প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2023-24 মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে আশা করি তোমরা সবাই এবিটি টেস্ট পেপারটি প্র্যাকটিস করছো। তো তোমাদের এবিটি টেস্ট পেপারের 799 পেজ বাংলার যে পেজটি রয়েছে সেই পেজের আজকের আমি এমসিকিউর ক্লাস নিয়ে এলাম। এটা আমার পার্ট 1 ভিডিও। এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। আমি আবারই এই 799 পেজেরই এসএকিউর ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। ওখানে আমি তোমাদের যত যা ব্যাকরণ এবং টেক্সটের 1 নম্বরের প্রশ্নগুলো রয়েছে আলোচনা করিয়ে দেব। তোমরা শুধু বাংলার ক্ষেত্রেই পার্ট 1 পার্ট 2 করে ক্লাস পাবে, ঠিক আছে। আর অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে একটা ভিডিওর মাধ্যমেই এমসিকিউ এসিকিউর ক্লাস পেয়ে যাবে। তো সেই ক্লাসগুলো অন্যান্য সাবজেক্টের না দেখে থাকলে বা এই যে বাংলার সমস্ত পেজের ক্লাস না দেখে থাকলে দেখো প্লেলিস্ট করে লিঙ্ক দেওয়া রয়েছে, সমস্ত সাবজেক্টের নাম লিখে আলাদা আলাদা প্লেলিস্ট করা রয়েছে। ডেসক্রিপশনটা চেক আউট করো, ওখানে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর একটা কথা, তোমরা দেখো এখানে আমি পেনটা দিয়ে উত্তরগুলোকে দাগিয়ে নিয়েছি, ঠিক আছে, তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং ভিডিওটাকে ছোট করার উদ্দেশ্যে, ঠিক আছে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথমেই দেখো নির্দেশটা কী দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন বা 1.1 দাগের প্রশ্ন যাই বলো না কেন, কি বলা রয়েছে দেখো, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। কোন পত্রিকায় ছাপিয়ে দেবেন? এখানে হবে সন্ধ্যাতারা, সন্ধ্যাতারা পত্রিকায়, ঠিক আছে। 1.2 দাগের প্রশ্ন দেখো, দেখো এখানে 1.2 দাগের প্রশ্ন দেখো, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনি, কে দয়ার সাগর? এখানে উত্তরটা যেটা হবে গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্র কিন্তু দয়ার সাগর। তারপরে দেখো 1.3 দাগের প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিছিল কেন? মানে তার কান্নার কারণটা কী ছিল? অনাবৃষ্টির কারণে নদীর প্রায়, আরেকবার বলছি, অনাবৃষ্টির কারণে নদী প্রায় শুকিয়ে যাওয়া, ঠিক আছে, নদীর প্রায় শুকিয়ে যায়, এই জন্যই সে কেঁদে ফেলেছিল। অর্থাৎ 1.3 দাগের প্রশ্নের ঘ হবে সঠিক উত্তর। 1.4 দাগের প্রশ্ন দেখো, এবার মহানিশার শেষে আসবে কি আসবে? ঠিক আছে, এখানে উত্তরটা যেটা হবে উষা। আরেকবার বলছি, এখানে যে 1.4 দাগের প্রশ্নটা, এবার মহানিশার শেষে আসবে কি আসবে? উত্তর হবে উষা। বোঝা গেল। 1.5 দাগের প্রশ্ন দেখো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কে কে ছিনিয়ে নিয়ে গেল? ঠিক আছে, রুদ্র সমুদ্রের বাহু, উত্তরটা হবে রুদ্র সমুদ্রের বাহু। 1.5 দাগের উত্তর হবে অপশান খ। এবার দেখো 1.6 দাগের প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কে? উত্তর হবে প্রমিলা। আরেকবার বলছি, 1.6 দাগের প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কে? উত্তর হবে প্রমিলা, ঠিক আছে। অর্থাৎ ঘ হবে 1.6 দাগের প্রশ্ন। 1.7 দাগের প্রশ্ন দেখো, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটির রচয়িতাকে? এই যে 1.7 দাগের প্রশ্নটা, এটা তোমরা ভিভিআই করে রাখবে, ঠিক আছে। এটা বারবার ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে, এটা তোমাদের বারবার ঘুরিয়ে দিচ্ছে এই প্রশ্নটা। তো এখানে দেখো এটার উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে কালিদাস, কালিদাসের উক্তি এটা, ঠিক আছে, উক্তিটির রচয়িতাকে কালিদাস, ঠিক আছে। তারপরে দেখো 1.8 দাগের প্রশ্ন, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? ঠিক আছে, এখানে দেখো কার? উত্তর হবে ক, তৈললোকনাথ মুখোপাধ্যায়। কি হবে? উত্তর ক হবে তৈললোকনাথ মুখোপাধ্যায়। তারপরে দেখো 1.9 দাগের প্রশ্ন, যার কলম ছিল পায়ের মোজায় গোজা, কার? উত্তর হবে ক, দারোগা বাবুর। দারোগা বাবুর পায়ের মোজায় কিন্তু কলমটা গোজা ছিল, ঠিক আছে। তারপরে দেখো 1.10 দাগের প্রশ্ন, ক্রিয়াপদটি যে ধাতু থেকে সৃষ্ট সেই ধাতু থেকে সৃষ্ট কর্তৃপদের নাম কি? সমধাতুজ কর্তা। উত্তর হবে কি? সমধাতুজ কর্তা। তারপরে দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, বৃষ্টিতে পদটি কোন কারক? 1.11 দাগের প্রশ্ন, করণ কারক, ঠিক আছে, করণ কারক হবে সঠিক উত্তর অপশান গ। 1.12 দাগের প্রশ্ন দেখো, কি বলা রয়েছে, কোন সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ গুরুত্ব পায় না? উত্তর হবে বহুব্রীহি সমাস। 1.13 দাগের প্রশ্ন, যুগান্তর পদটি হলো কি সমাস? নিত্য সমাস, ঠিক আছে। তো এখানে অপশান ক হবে সঠিক উত্তর 1.13 দাগের প্রশ্ন। 1.14 দাগের প্রশ্ন দেখো, ঈশ্বরের কাছে তোমার মঙ্গল প্রার্থনা করি অর্থ অনুসারে কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে নির্দেশক বাক্য, নির্দেশ করছে, ঠিক আছে। তারপরে দেখো 1.15 দাগের প্রশ্ন, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, গঠনগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে যৌগিক বাক্য। 1.16 দাগের প্রশ্ন দেখো, কোন বাচ্চে ক্রিয়াপদই
প্রধান। উত্তর হবে ভাববাচ্য। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। কোন বাচ্য এটা? এটাও কিন্তু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, তোমরা ভিভি করে রাখো আর এটাকে একটু ভালো করে দেখে রাখো। তো এখানে সঠিক উত্তর হবে কর্তৃবাচ্য। উত্তর হবে কি কর্তৃবাচ্য, ঠিক আছে। 17 ক হবে সঠিক উত্তর। তো এই ছিল টোটাল তোমাদের 17খানা এমসিকিউ প্রশ্ন। এরপর আমি এসিকিউ নিয়ে আসবো এই পেজেরই 799 পেজেরই। ওখানে আমি ব্যাকরণ বিষয়ের যত যা এসিকিউ প্রশ্ন এবং তোমাদের পাঠ্য বিষয়ের যত যা 1 নম্বরের প্রশ্ন আমি সলভ করে দেবো। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনকে অল নোটিফিকেশানে ওপেন রাখবে পরবর্তী নেক্সট ক্লাসে নোটিফিকেশান পেতে। এছাড়া তোমাদের বাংলার যে সমস্ত আগের পেজগুলো রয়েছে সেগুলো এইভাবেই সব আমি ক্লাস করেছি। প্লেলিস্ট দেখো এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের ভূগোল, জীবনীগান, ভৌতিকগান, তোমাদের এসে 7টি সাবজেক্টেরই প্লেলিস্ট পেয়ে যাবে। তো দেখো এই ভিডিওর ডেসক্রিপশানটা চেক আউট করে। আজ এই অবধি, সবাই ভালো থেকো।